2024 সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইতিমধ্যেই শেষ হয়েছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের কাজ। এবার চলছে জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ। আগরতলা টাউন হলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন। প্রথমেই একে একে 17 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করালেন ত্রিপুরার পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। এরপরই শপথ নিলেন সভাধিপতি হিসেবে বলাই গোস্বামী ও সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল। সভাধিপতি ও সহকারী সভাধিপতিকে শপথ বাক্য পাঠ করালেন পঞ্চায়েত দপ্তরের সচিব সন্দীপ রাথোর। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সরকারের সমস্ত ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হয় ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রত্যেকেই স্বচ্ছতার সাথে কাজ করবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি। আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক, যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রস্তুত দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত। এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুঁড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায়। সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয় এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয়, যে আমাদের যে অনলাইনে সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যা সমাধান হয়। কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে, এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ফর লোকাল বলি, ভোকাল ফর ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরও ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে। বলাই গোস্বামী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। নমস্কার। পঞ্চায়েত দপ্তরের সবাইকে বরণ করা হচ্ছে। তারপর বরণ করা হবে মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।